টিউশন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর বাংলার চ্যাপ্টার 2-এর সেনাপতি শঙ্কর যে চ্যাপ্টারটা রয়েছে, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর, এই গল্পটির লাইন ভিত্তিক আলোচনা করব। আমরা আমাদের এই গল্পের লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে কিছু জেনে নেব। শ্যামল গঙ্গোপাধ্যায় জন্ম 1933 সালে আর মৃত্যু 2001 সালে। জন্মস্থান কোথায়? জন্মস্থান অধুনা বাংলাদেশের খুলনায়। তাহলে জন্মস্থান হচ্ছে অধুনা বাংলাদেশের খুলনায়। বহু বিচিত্র জীবিকার অভিজ্ঞতা সম্পন্ন এই সাংবাদিক লেখকের সব রচনাতেই সেই বিচিত্রতার স্বাদ পাওয়া যায়। বহু সাহিত্য পুরস্কারে সম্মানিত হয়েছে এই লেখক। 1913 খ্রিস্টাব্দে তার শাহজাদা দারাসুকো উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তাহলে তিনি কেন সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? 1993 খ্রিস্টাব্দে শাহজাদা দারাসুকো উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তার অন্যান্য বইগুলোর মধ্যে কী কী রয়েছে? বেঁচে থাকার স্বাদ, ভাস্কো দা গামার ভাইপো, মনে কি পড়ে, কুবেরের বিষয় আশয়, ঈশ্বরীতলার পুরো রূপকথা, ক্লাস 7-এর মিস্টার ব্ল্যাক। বর্তমান রচনাংশটি তার সেনাপতি শঙ্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে বলেছে যে এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে। কারণ কিছুই নয়, আর 5-7 মাইলের ভিতর বঙ্গোপসাগর। তাহলে কেন এখানে সবসময় ভিজে জলের ঝাপটা থাকে? কারণ এখানে 5-7 মাইলের ভিতর বঙ্গোপসাগর আছে, তাই বলেছে। পাগলা বাতাস তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে, মানে পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো, মানে ওই বঙ্গোপসাগরের ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে। আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলছেন। বলছে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস মাস্টারমশাই কী পড়াচ্ছিলেন? তাহলে এমু পাখির কথা বলছিলেন বা পড়াচ্ছিলেন। প্রকৃতি বিজ্ঞানের ক্লাস, তাহলে কিসের ক্লাস হচ্ছিল? প্রকৃতি বিজ্ঞানের। বইয়েতে পাখির ছবি, কাছাকাছি ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ি জন্নাত্রী শেখ ছেলেমেয়ে বসে। তাহলে কোথা থেকে ছেলেমেয়েরা আসে? ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ির জন্নাত্রী শেখ ছেলেমেয়ে। স্কুলের ছাদের টালি, মাটির দেওয়াল, স্কুলবাড়ির ছাদের টালি, মাটির দেওয়াল, মাটির মেঝে, কাঠের বেঞ্চ, জানালায় কোনো শিক নেই। সেই জানলা দিয়ে মেঘ দেখা যায় আকাশে। বলছে যে স্কুলটা তাহলে কেমন? ছাদের টালি আছে, মাটির দেওয়াল, মাটির মেঝে, কাঠের বেঞ্চ, জানালায় কোনো শিক নেই। সেই জানালা দিয়ে কি মেঘ দেখা যায়? মেঘ দেখা যায় কোথায়? আকাশে দেখা যায়। তাহলে কী দেখা যায়? আকাশে মেঘ দেখা যায় পাখি উড়ছে। সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল। নারকেল গাছের মাথার উপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে। একদিন রাতে স্বপ্নের ভিতর সেও অমন ভেসে পড়ে। মানে যে ছেলেটি বাইরের দিকে দেখছিল, সে দেখছিল কি নারকেল গাছের মাথার উপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে। সেই একদিন রাতে স্বপ্নের ভিতর কি দেখেছিল? সেও ওই শঙ্খচিলের মতো ভাসছে। ঘোলপুকুরে গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। তাহলে স্বপ্নে সে কী দেখেছিল? ঘোলপুকুরে গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। শীতে জলে না পড়ে সে পাখির মতো ভাসছে, ডানার বদলে 2 হাতে বাতাস কাটে। যেন ওই ছেলেটির কথা বলা হয়েছে যে সে শীতে জলে না পড়ে পাখির মতো ভাসছে, ডানার বদলে 2 হাতে, মানে তার তো ডানা নেই, সে 2 হাতে বাতাস কাটছে। বাতাস যেন জল, মানে সে তো আসলে গাব গাছ থেকে তো সে ওই ঘোলপুকুরে গাব গাছ থেকে তো সে ঝাঁপ মেরেছে বড় দিঘিতে। আসলে সে বড় দিঘিতে ঝাঁপ না মেরে স্বপ্ন দেখছে যেন সে বাতাসেই ভাসছে, বাতাসটাই যেন তার কাছে জল। পিছনে 2 পা ঠেলে দিয়ে আরও এগিয়ে যাচ্ছে, আরও উঁচুতে, অনেকটা ওই শঙ্খচিলের মতোই। এই শঙ্কর তার মানে এতক্ষণ যে স্বপ্ন দেখছিল বাইরের দিকে, মানে স্বপ্ন দেখছিল বলতে যে স্বপ্নতে এইসব দেখেছে এবং জানলা দিয়ে বাইরের দিকে দেখছিল, তার নাম কি? শঙ্কর। চমকে উঠল ছেলেটি। এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্খচিলের মতোই আকাশে উড়ছিল। থতমত খেয়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ মাস্টারমশাই, মানে এই শঙ্কর বলছে, থতমত খেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ মাস্টারমশাই। বিভীষণ দাস প্রায় ভেঙচে উঠলেন। হ্যাঁ মাস্টারমশাই। বিভীষণ দাস বলছে মাস্টারমশাই। তিনি তাকে সে যেমন বলেছিল হ্যাঁ মাস্টারমশাই, বিভীষণ দাসও তাকে ভেঙচে বললেন হ্যাঁ মাস্টারমশাই। খুব মন পড়াশোনায়। মাস্টারমশাই বলছি, চোখ কোন দিকে থাকছিল এতক্ষণ? কি দেখছিলে? মাস্টারমশাই বলছে, চোখ কোন দিকে এতক্ষণ ছিল? কি দেখছিলে? শঙ্কর একদম চুপচাপ রইল। স্কুলের ধামনে ধান খেতে রোয়া
ধান সবে মাথাচাড়া দিয়ে উঠেছে, মানে স্কুলের সামনে যে ধান ক্ষেত রয়েছে সেখানে রোয়া মানে রোপণ করা ধান সবে মাথাচাড়া মানে একটু বড় হয়ে উঠেছে। ঘন সবুজ আর লাইন দিয়ে রোয়া, মানে ঘন সবুজ সেই ধানকে লাইন দিয়ে বোনা রোপণ করা আছে। আর তার উপর এইমাত্র একখানা মেঘের ছায়া পড়লো, ছায়া সরে যাচ্ছে, মানে ওই ধান ক্ষেতের ওপর মেঘের ছায়া পড়লো এবং ছায়াটা সরে যাচ্ছে। সেখানে রোদ এসে ঢুকছে। বিভীষণ দাস চটে গিয়ে বললেন, কি দেখছিলে বাইরে? বিভীষণ দাস মাস্টারমশাই চটে গিয়ে কি বললেন যে কি দেখছিলে বাইরে? শঙ্কর ঘাবড়ে গেল। শঙ্কর মানে ঘাবড়ে গেল। শঙ্খচিল মাস্টারমশাই আকাশে, মানে সে বললো যে আমি শঙ্খচিল দেখছিলাম আকাশে। ও শঙ্খচিল, আমি কি পড়াচ্ছি বলো তো? মাস্টারমশাই বলছে, ও শঙ্খচিল, আমি কি পড়াচ্ছি বলো তো? এমু এমু কথাটা একবার তার কানে ঢুকেছিল, মানে শঙ্করের কানে ঢুকেছিল। শঙ্কর তাই বুক থেকে বলছিল, এমু পাখি মাস্টারমশাই। তখন যখন তাকে মাস্টারমশাই জিজ্ঞাসা করছিল আমি কি পড়াচ্ছি বলো, তখন শঙ্কর বাইরের দিকে দেখলেও এমু কথাটা তার কানে এসেছিল, তাই সে বলল, এমু পাখি মাস্টারমশাই। এমু পাখি দেখেছো কখনো? হ্যাঁ মাস্টাই। এদিকে সবাই মাস্টারমশাই তাড়াতাড়ি বলে মাস্টাই, মানে মাস্টারমশাইকে মানে তাড়াতাড়ি করে কি বলা হয়? মাস্টাই বলা হয়। কোথায় দেখলে? মাস্টারমশাই বলছে, কোথায় দেখলে? ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল। তাহলে শঙ্কর কোথায় মানে এমু পাখি দেখেছিল? ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল। সবেদা গাছের ডালে এসে বসেছিল। কেমন দেখতে সে এমু পাখি মাস্টারমশাই? যে শঙ্কর যে এমু পাখি কোথায় দেখেছে সেটা বলায় মাস্টারমশাই তাকে ঠাট্টা করে বলছে, সবেদা গাছের ডালে এসে বসেছিল, কেমন দেখতে সে এমু পাখি, মানে তাকে আর কি করছে আর কি। শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুলে যাচ্ছে। শঙ্কর তাহলে কি বুঝলো যে কোথাও একটা বড় ভুলে আছে, তাই মাস্টারের কথায় ঠাট্টার সুর। তাহলে কিভাবে শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হচ্ছে? যে মাস্টার কথায় ঠাট্টার সুর ছিল, তাই সে বুঝলো যে কোথাও একটা বড় ভুলে যাচ্ছে। তবু তার যেমন মনে পড়লো তেমন সে বলল, খুব গাঢ় ছাই রঙের মাছাই, বাজ পাখির চেয়েও বড়, চওড়া বুক, উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে। তাহলে সে কেমন এমু পাখি দেখেছিল? যে খুব বড়, খুব গাঢ় ছাই রঙের, বাজ পাখির মতো খুব বড়, চওড়া বুক, উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয়। এমনি অন্য পাখিরা তখন ভয়ে সরে যায়। এমন পাখি সে দেখেছিল। ভয়ে সরে যায় বলি, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? মাস্টারমশাই বলছে যে তুমি কি এটা পঞ্চানন অপেরা পেয়েছো? বানিয়ে বানিয়ে যে পাঠ বলে যাচ্ছ খুব। সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো, মানে শঙ্করের এই মাস্টারমশাই এই কথাটা শুনে সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো। বিভীষণ দাস করা মাস্টারমশাই গম্ভীর গলায় বললেন, এই পাখির বাসস্থান আন্দিজ পর্বতমালা, মানে এমু পাখির বাসস্থান বলেছে যে আন্দিজ পর্বতমালায় 3 বছরে একবার মোটে 2টো করে বড় বড় ডিম পাড়ে, মানে এমু পাখি 3 বছরে একবার ডিম পাড়ে, তাও 2টো। সে কোন দুঃখে এত দূর দেশ থেকে ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসবে? মানে এমু পাখি কেন দূর দেশ থেকে ঘোলপুকুরে বড় দিঘিতে এসে বসবে, এটাই বলছেন মাস্টারমশাই। আর এমু পাখি হলো দৌড়বাজ পাখি। এমু পাখি হচ্ছে দৌড়বাজ পাখি। সে খুব দৌড়ায় কিন্তু উঠতে পারে না। ঘোলপুকুরে তুমি এ পাখি কোথা থেকে পেলে? এমু পেলে কোত্থেকে বলো? বলতেই হবে। মাস্টারমশাই বলছে যে ঘোলপুকুরে তুমি কীভাবে এমু পেলে, তুমি কোত্থেকে পেলে বলো, তোমাকে বলতেই হবে। তাহলে সে শঙ্কর মুষড়ে পড়ল, কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে, কিন্তু শঙ্কর মুষড়ে মানে সে হতাশ হয়ে পড়ল, যে কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে, মানে তার মনে হচ্ছে যে সে এমু পাখি দেখেছে। ক্লাস শুদ্ধ সবাই ফিক ফিক করে হাসছে। কোথায় দেখেছে? কোথায় থাকতে পারে? তবে কি প্রকৃতি বিজ্ঞান বই ছবিতে দেখলো? না, তাহলে সাহস করে বলবো মাস্টাই। মানে সে মনে হচ্ছে তার কোথাও দেখেছে, সে ভাবছে কোথায় দেখেছে, প্রকৃতি বিজ্ঞানের বইতে। যে কোথায় দেখে থাকতে পারে সেটা ভাবছে, সে দেখেছে নিজে নিজে ভাবছে আমি কি প্রকৃতি বিজ্ঞানের বই দেখেছি, কোথায় দেখেছি তার মনে পড়ছে না। তখন সে সাহস করে কি বলল, মাস্টাই। এবার মাস্টারমশাই বলছে, বলো। তাহলে স্বপ্নে একদিন দেখেছি মাস্টারমশাই। তার সাথে সাথে শঙ্কর মাস্টারমশাইকে বলছে যে আমি তাহলে স্বপ্নে মনে হয় দেখেছি বেশ বড় সাইজের পাখি। সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো। হাসি থামাতে বিভীষণ দাস বলতে, স্বপ্নে দেখেছো? যখন সবাই হাসি থামালো তখন বিভীষণ দাস বলে, তুমি কি স্বপ্নে দেখেছো? হ্যাঁ মাস্টারমশাই, নইলে আর কোথায় দেখবো? আপনি তো বললেন এমু পাখি থাকে আন্দিজ পাহাড়ে। সেও বুঝতে পারছে তাহলে সে এখানে যদি না থাকে তাহলে নিশ্চয়ই সে স্বপ্নেই দেখেছে, কারণ এমু পাখি থাকে আন্দিজ পাহাড়ে। সে পাহাড় কোথায় আমি জানি না, স্বপ্নে আরও অনেক রকম পাখি আসে মাস্টাই।
চুপ বলে ধমকে উঠলেন বিভীষণ দাস। মাস্টারমশাই তাকে ধমক দিয়ে বললেন, চুপ। তোমার বাবার নাম কি? তার বাবার নাম জিজ্ঞাসা করলেন। আগে অভিমন্যু সেনাপতি। তাই শঙ্করের বাবার নাম হচ্ছে অভিমন্যু সেনাপতি। তাকে আসতে বলবে কাল। তার বাবাকে আসতে বলা হয়েছে। আমি কথা বলবো। মাস্টারমশাই তার সাথে কথা বলবে। বাবা তো আসতে পারবে না মাস্টাই। শঙ্কর বলছে, যা, বাবা তো আসতে পারবে না মাস্টাই। এবার মাস্টারমশাই বলছে, কেন? বাবার খুব অসুখ। তাহলে শঙ্কর বাবা আসতে হবে না, তার কারণ বাবার খুব অসুখ। এমন সময় সেকেন্ড বেঞ্চ থেকে সমীরকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বলল, ওর খুব পেট গরম মাস্টাই, তাই রোজ স্বপ্ন দেখে। তাহলে কে সেকেন্ড বেঞ্চ থেকে বললো যে সমীরকান্ত দীক্ষিত কি বললো যে সে বললো যে ওর খুব পেট গরম মাস্টাই, তাই সে সবসময় রোজ স্বপ্ন দেখে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ দাস জানতে চাইলো পেট গরম কেন। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ দাস সে জানতে চাইলো যে পেট গরম কেন। গাছে গাছে সারাদিন থাকে গাব। শঙ্কর জানতে চাইলে যে কেন তার পেট গরম। এবার বলছে যে গাছে গাছে সারাদিন থাকে গাব, জাম, নোনা, ডাব খেয়ে বেড়ায়। পেট গরম হবে না তো কি হবে? তাহলে তার কেন পেট গরম? গাছে গাছে সারাদিন থাকে গাব, জাব, নোনা, ডাব খেয়ে বেড়ায়, তাই তার পেট গরম। তাই পেট গরম হবে না তো কি হবে? শঙ্কর সেনাপতি আর বিশেষ কিছু বলতে পারল না। কি কুক্ষণেই যে ওদের স্বপ্নের কথা বলেছিল, সে আর মানে এইসব কথা শুনে সে আর কিছুই বলতে পারলো না। সে ভাবছে আমি কি কুক্ষণেই যে স্বপ্নের কথা বললাম। স্বপ্ন তো সে সত্যিই দেখে, রোজই প্রায় দেখে। সেসব স্বপ্নে সে ওড়ে পাখি হয়ে, আবার ধপ করে স্বপ্নের ভিতর সে খাট থেকে পড়েও যায়। স্বপ্নে সে ওড়ে, আবার কখনো কখনো স্বপ্নের ভিতর খাট থেকে সে পড়েও যায়। পড়ে গিয়ে ঘুম ভাঙলে টের পায় না সে পড়েনি। তাহলে পড়ে গিয়ে ঘুম ভাঙলে সে টের পায় না সে পড়েনি। বাঁ পায়ের শিরায় টান ধরেছে। স্বপ্নে তার মনে হয় যে সে তো পড়ে গেছে, কিন্তু ঘুম যখন ভেঙে যায় সে দেখে যে না সে পড়েনি, তার বাঁ পায়ের শিরায় টান ধরেছে। স্বপ্নেই সে এমু পাখি দেখে থাকবে। গাঢ় ছাই রঙের এক বিরাট পাখি ঘোলপুকুরে দিঘির পাড়ে সবেদা গাছের ডালে সে এসে বসেছিল। স্বপ্নেই সে এমু পাখিটা দেখেছে। এমু পাখিটা কেমন ছিল? গাঢ় ছাই রঙের বিরাট পাখি ঘোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল, বা অনেকটা বাজ পাখির মতো, তবে তার চেয়েও বড়। দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল। পাখিটা উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হচ্ছিল, অথচ বিভীষণ মশাই বলছেন এমু উড়তে পারে না, দৌড়ায়, দৌড়বাজ পাখি। তাহলে সে ভাবছে আমি স্বপ্নে হয়তো এমু পাখি দেখে থাকবো। এমু পাখিটা কেমন ছিল? গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি ঘোলপুকুরে দিঘির পাড়ে সবেদা গাছের ডালে সে বসেছিল তার স্বপ্নে, অনেকটা কেমন বাজ পাখির মতো, তার চেয়েও বড়। দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল, পাখির উড়ে যাচ্ছিল। উড়ে যাওয়ার সময় কি হচ্ছিল? ডানায় বাতাস কাটার শব্দ হচ্ছিল, অথচ বিভীষণ দাস মাস্টার বলছেন এমু পাখি উঠতে পারে না, দৌড়ায়। এমু পাখি হলো দৌড়বাজ পাখি। জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করে গুলিয়ে যাচ্ছে। স্বপ্নের দেখা মনে হয় জেগে থাকতে দেখেছি, আর জেগে থাকতে দেখা জিনিস মনে হচ্ছে তার স্বপ্নে দেখেছি। মানে সে স্বপ্নে দেখা জিনিস আর তার জেগে থাকে যে জিনিসগুলো হচ্ছে তার সাথে, সেগুলো সে গুলিয়ে ফেলছে। কোনটা স্বপ্নে দেখছে আর কোনটা জেগে থাকতে দেখেছে সেটা মনে থাকছে না। বলছে হঠাৎ বিভীষণ মাস্টার চিৎকার করে বললেন, দাঁড়িয়ে আছো কেন? বসো। তাকে বললেন যে দাঁড়িয়ে আছো কেন? বসো, মানে শঙ্করকে। সঙ্গে সঙ্গে শঙ্কর বসে পড়লো। মানে মাস্টারের কথা শুনে সে শঙ্করের সঙ্গে বসে পড়লো। সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না। সে ভাবলো সে তার স্বপ্ন কথা বলাতে সবাই যখন এত হাসাহাসি করছে, সে তার স্বপ্নের কথা আর কখনো কাউকে বলবে না। করে বলার ফল তো এই, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। যেমন স্বপ্নের বাতাসের রং নীলছে, বাড়ির ঘরদোরের খয়েরি রঙের। স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথা লাগেই না, অনেকটা যেন ঘোলপুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো, আপসে ভুস করে ভেসে ওঠা। মানে সে স্বপ্নে কী কী দেখেছে সেটাই বলতে চাইছে। স্বপ্নে সে দেখেছে যে স্বপ্নে বাতাসের রং নীলচে, খয়েরি রঙের বাড়ি ঘরদোর। স্বপ্নে ধাক্কা খেলে গুঁতো ব্যথা লাগে না, ঘোলপুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতোই ওই লাগাটা আর কি, আপসে ভুস করে ভেসে ওঠা। জলের নিচে পোতা বাঁশে ঘা ঘেঁষে গেলেও টের পাওয়া যায় না। মাস্টারমশাই বলছিলেন পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলতে হবে। মানে মাস্টারমশাই তাদের বলছিলেন যে কিভাবে পাখি দেখার জন্য সতর্কতা মতে করতে হবে। কী করতে হবে? সাবধানে পা টিপে টিপে চলতে হবে, যেন পায়ের শব্দ না হয়। জামা কাপড়ের রং শুকনো পাতার রঙের মতো হবে বা জলপাই রঙের মতো হলে ভালো হয়। তাহলে জামা কাপড়ের রং কেমন থাকতে হবে? শুকনো পাতার রং বা জলপাই রঙের মতো হলে ভালো হয়। এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে, এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকবে, তাই পাখিরা আমাদের বুঝতে পারবে না। তাই পাখি দেখার জন্য আমাদের এরম ব্যবস্থা নিতে হবে।
বেগুনি রঙের জামা পরলেও ভালো, পাখিরা বেগুনি রং দেখতে পায় না। তাহলে বেগুনি রঙের জামা পরলেও ভালো, কেননা পাখিরা বেগুনি রং দেখতে পায় না। তন্ময় হয়ে শুনছিল শঙ্কর, মানে তন্ময় হয়ে মানে এক মনা হয়ে শুনছিল শঙ্কর। হঠাৎ মাস্টারমশাই তার দিকে তাকিয়ে বললেন, শঙ্কর সেনাপতি। তখন মাস্টারমশাই তাকে দিকে তাকিয়ে তাকে ডাকলেন, বললেন, শঙ্কর সেনাপতি। হ্যাঁ মাস্টার বলে তড়িঘড়ি উঠে দাঁড়ালো শঙ্কর। শঙ্কর সাড়া দিয়ে তড়িঘড়ি উঠে দাঁড়ালো। তুমি তো গাছে গাছে ঘোরো, শঙ্করকে বলছে, তুমি তো গাছে গাছে ঘোরো। একগাল হেসে ফেললো শঙ্কর, মানে কথাটা শুনে শঙ্কর হেসে ফেললো। তা মাস্টার, হ্যাঁ মানে মাস্টারমশাইকে বলছে, হ্যাঁ তা মাস্টার, তুমি তো অনেক রকম পাখি দেখো, তাদের কথা বলতে পারো? শঙ্করকে তো মাস্টারমশাই বলছেন যে তুমি তো অনেক রকম পাখি দেখো, তাদের কথা কি আমাদের বলতে পারবে? বিভীষণ মাস্টার যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর, মানে বিভীষণ মাস্টারমশাই যে শঙ্করকে এমন একটা কথা কখনো বলবে সেটা সে ভাবতে পারেনি। সে লজ্জার সঙ্গে বলল, সে মানে একটু লজ্জা পেয়ে বললো কি, মাছরাঙা। মাস্টারমশাই আর মাস্টারমশাই তখন জিজ্ঞাসা করলেন, আর? হাঁড়ি চাচা, ডৌখোল, পানকৌড়ি, তিতির। মাস্টারমশাই আরও বললো যে হাঁড়ি চাচা, ডৌখোল, পানকৌড়ি, তিতির মাস্টার এগুলোও সব দেখে। তা বলছে, বাহ, যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সব দেখে নেবে। মাস্টারমশাই তখন তাকে বলছেন, বাহ, যত পারবে এই চোখ খোলা রেখে এই পৃথিবীর সব কিছু দেখে নেবে। শঙ্করের বুকটাও গর্বে ফুলে উঠল। তো কেন? কারণ এই কথা তাকে মাস্টারমশাই এই উৎসাহটা দিলেন, সেটা দেখে শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল। বিভীষণ মাস্টারমশাই বললেন, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই। তখন বিভীষণ মাস্টারমশাই কী বললেন, যে এই খোলামেলা পৃথিবী হচ্ছে আমাদের সবচেয়ে বড় বই, তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশোনা। এই পৃথিবীকেই সব চোখ ভরে দেখা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পড়াশোনা। পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সারগুলো হাতে কলমে আমি সব সলভ করে দেবো। পরের ভিডিওটি পেতে, হাতে কলমের ভিডিওটি পেতে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে